ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামে ১৪৪ ধারা লঙ্ঘন করে আওয়ামী লীগ ও বিএনপির ৩ নেতার বিরুদ্ধে এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ২ নেতা ও স্বেচ্ছাসেবক দলের ১ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওই নারীর। ওই ৩ প্রভাবশালী দীর্ঘদিন ধরে সদরের অম্বিকাপুর ইউনিয়নে জমির ব্যবসায়ের নামে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছেন। তাদের বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে। দুইটা দাগ আছে, অর্ধেক মালিক ৬৬ দাগের, অর্ধেক মালিক আমি, ৬৫ দাগের অর্ধেক মালিক আমি। কিন্তু জোর করে আমার গাছ কাটে নিয়ে গেছে, আবার এই যে জোর করে বাউন্ডারি দিতেছি করতেছি। শুক্রবার সকালে ওই বিধবার জমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল মোল্লা, আওয়ামী লীগ নেতা তুহিন মিয়া ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব আলী শেখের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নারী। বিধবা কোহিনুর বেগম বলেন, পারিবারিক ৫০% জমি নিয়ে আমার চাচার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমির ভাগবাটোয়ারা এখনো হয়নি, আদালতে মামলা চলমান। অভিযুক্ত ইয়াকুব শেখ বলেন, কোহিনুর বেগমের চাচার সম্পত্তি আমরা কিনে নিয়েছি, সেখানেই ঘর নির্মাণ করছি। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, এই জমি নিয়ে ১ বছর আগে আমি সালিশ করেছিলাম, কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। পরে বিষয়টি আদালতে গড়ায়। আজকের ঘটনা শুনেছি, আমি এলাকার বাইরে থেকে ঘটনাস্থলে যেতে পারিনি। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ২ পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।